বাংলাদেশের সিএফ মোটো কিন্তু সম্প্রতি ভালো কিছু বাইক লঞ্চ করেছে এবং সুজুকি জিক্সারও কিন্তু তাদের 250 সিসি সেগমেন্টটা নিয়ে এসেছে। বাংলাদেশে আজকে দুইটা পপুলার 250 সিসি সেগমেন্টের বাইকের কম্পেয়ার ভিডিও করব, সিএফ মোটো 250 আরএসআর এবং সুজুকি জিক্সার এসএফ 250 সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শুরুতে যদি ইঞ্জিন কম্পেয়ার করি তাহলে সিএফ মোটোর 250 এসআর বাইকটিতে দেওয়া আছে ইঞ্জিনে একটা 249 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ ডিওএইচসি একটা ইঞ্জিন দেওয়া আছে এবং এই ইঞ্জিনটি থেকে 27.5 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার 9750 আরপিএমে এবং 22 নিউটন মিটার টর্ক 7250 আরপিএমে প্রডিউস করতে পারে। বাইকটাতে ফুয়েল সাপ্লাই সিস্টেম ইএফআই পাবেন এবং বাইকটাতে কিন্তু 6 স্পিড একটা গিয়ার বক্স পাবেন। অপরদিকে যদি সুজুকি জিক্সার এসএফ 250 কথা বলি, এটার ইঞ্জিনে দেওয়া আছে একটা 249 সিসি অয়েল কুল সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ একটা ইঞ্জিন, যে ইঞ্জিন থেকে 26.14 বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার 9300 আরপিএমে এবং 22.2 নিউটন মিটার টর্ক 7300 আরপিএমে প্রডিউস করতে পারে। এই বাইকটার ফুয়েল সাপ্লাই সিস্টেমে এফআই পাবেন এবং 6 স্পিড একটা গিয়ার বক্স পাবেন। যদি পাওয়ার এবং টর্কের কথায় আসি তাহলে কিন্তু এখানে সিএফ মোটো 250 এসআর বাইকটার কিন্তু পাওয়ার প্রডিউস সুজুকি জিক্সার এসএফ 250 থেকে বেশি এবং এখানে আপনি সিএফ মোটো 250 এসআরে পাচ্ছেন লিকুইড কুল ইঞ্জিন আর জিক্সারে পাচ্ছেন অয়েল কুল একটা ইঞ্জিন। সেই দিক থেকে ইঞ্জিনে কিন্তু কম্পেয়ার করে বলা যাচ্ছে যে ইঞ্জিন কিন্তু আপনারা সিএফ মোটো 250 এসআরে ভালো পাচ্ছেন। আদার্স টু কম্পেয়ার দুইটা বাইকই ভালো, সিমিলার রেসপন্স, তবে কিছুটা চেঞ্জেস আছে। সেই হিসেব করতে এখানে এগিয়ে থাকবে সিএফ মোটো 250 এসআর বাইকটি। সাসপেনশনে সিএফ মোটর ফ্রন্টে দেওয়া আছে একটা ইউএসডি সাসপেনশন এবং রেয়ারে মনোশক সাসপেনশন, আর জিক্সার এসএফ 250তে পাবেন ফ্রন্টে টেলিস্কোপিক এবং রেয়ারে পাবেন সুইং আর্ম সাসপেনশন। সাসপেনশন রেসপন্সে দুইটা বাইক যথেষ্ট ভালো, তবে এখানেও কিন্তু ইউএসডি থাকার কারণে সিএফ মোটো একটু এগিয়ে থাকবে। ব্রেকিংয়ের কথা যদি আসি, সিএফ মোটো 250 এসআর বাইকটাতে কিন্তু ফ্রন্টে 292 মিলিমিটারের একটা 4 পিস্টন ক্যালিপারের ডিস্ক আছে ফ্রন্টে। এটা কিন্তু 4 পিস্টন ক্যালিপার, সেক্ষেত্রে ব্রেকিং রেসপন্সটা কিন্তু খুবই ভালো হবে এবং রেয়ারও ডিস্ক ব্রেক পাবেন ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে। জিক্সার এসএফ 250তে ফ্রন্ট পাবেন 300 মিলিমিটার ডিস্ক এবং রেয়ারও ডিস্ক ব্রেক পাবেন ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিংয়ের সাথে। দুইটা বাইকেরই কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম আছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে দুইটা বাইকেই। এবং সিএফ মোটর কিন্তু তারা পিস্টন ক্যালিপারটায় অনেক আপডেট ইউজ করেছে, 4 পিস্টনের একটা ক্যালিপার ইউজ করেছে, যেটার কারণে আমরা স্বাভাবিকভাবে রেসপন্সটা ভালো পাবো। ব্রেকিংয়ে দুইটা বাইকের রেসপন্সই এখানে সিমিলার, তবে ব্রেকিং রেসপন্সেও বোঝা যাচ্ছে যে সিএফ মোটো 250 এসআরের ব্রেকিং বাইকটা আপনারা ভালো পাবেন, ফ্রন্ট ব্রেক বিশেষ করে, যেহেতু এখানে একটা 4 পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে। টায়ার সাইজের সিএফ মোটো 250 এসআরে আছে ফ্রন্টে 110/70 17 ইঞ্চের এবং রেয়ারে 140/60 17 ইঞ্চের টায়ার দেওয়া আছে। জিক্সার এসএফ 250তে ফ্রন্টে 110/70 17 ইঞ্চের এবং রেয়ারে 150/60 17 ইঞ্চের টিউবলেস টায়ার দেওয়া আছে। টায়ার সাইজে কিন্তু সুজুকি জিক্সার এসএফ 250 বাইকটা এগিয়ে থাকবে, এই বাইকটার রেয়ারে কিন্তু 150 সেকশনের টায়ার দেওয়া আছে। দুইটা বাইকে ফ্রন্টে কিন্তু 110 সেকশন আছে, বাট রেয়ারে কিন্তু সিএফ মোটো 250 এসআরে দেওয়া আছে 140, এখানে কিন্তু এগিয়ে থাকবে সুজুকি জিক্সার এসএফ 250 বাইকটি। আদার্স ফিচারে সিএফ মোটর হেডলাইটটা টেল লাইট সব কিছু অল এলইডি দেওয়া আছে। এছাড়া বাইকটাতে কিন্তু স্পিডোমিটারটাও ডিজিটাল দেওয়া আছে, যদিও তারা এটা টিএফটি নিয়ে আসেনি। এছাড়া ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, ওয়েট হচ্ছে 165 কেজি, 3,88,500 টাকা হচ্ছে এটার বর্তমান সময় পর্যন্ত প্রাইস। অপরদিকে জিক্সার এসএফ 250 বাইকটাতে কিন্তু ফ্রন্টে এলইডি দেওয়া আছে, টেল লাইটটা কিন্তু এলইডি এবং এটাও ডিজিটাল স্পিডোমিটার দেওয়া আছে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, ওয়েট 161 কেজি এবং এটার প্রাইস হচ্ছে 4,49,950 টাকা। তো আদার্স ফিচারে যদি আমরা কম্পেয়ার করি সব কিছুই কিন্তু সিমিলার, হেডলাইট টেল লাইট সব কিছুই এবং স্পিডোমিটারও কিন্তু সিমিলার। সিএফ মোটো এখানে কিন্তু টিএফটি দেয়নি, সেক্ষেত্রে সব কিছুই দুইটার কিন্তু সিমিলার, কিন্তু প্রাইজের দিক থেকে কিন্তু সিএফ মোটো গিয়ে প্রায় 60,000 টাকার উপরে কিন্তু এখানে কিন্তু তাদের একটা প্রাইস ডিস্টেন্স আছে, কারণ এখানে 4,49,000 টাকা এই বাইকটা 250 সিসি সেগমেন্টের কিন্তু অনেক বেশি হয়ে যায়, কারণ সিএফ মোটো
এই সেম প্রাইস রেঞ্জে কিন্তু তাদের 300 সিসি নিয়ে এসেছে সিএফ মোটো 250 এসআর বাইকটা কিন্তু আপনি 4.5 লক্ষ টাকায় নিতে পারবেন। সেক্ষেত্রে প্রাইস রেঞ্জটা আমার মনে হয় জিক্সার এসএফ বাইকটা শুধু ব্র্যান্ড ভ্যালুর জন্য এত টাকা মানুষ খরচ করতে একটু বেশি এখন বর্তমান সময়ে চিন্তাভাবনার ব্যাপার আছে। তো শুধু ব্র্যান্ডের জন্য মানুষ 60-70 হাজার টাকা দিয়ে সুজুকি জিক্সার এসএফ 250 বাইকটা নিবে কিনা। আর সিএফ মোটরও একটা লেক আছে, সেটা হচ্ছে সিএফ মোটর যদি তাদের স্পেয়ার পার্টসের ঠিক মতন যোগান দিতে না পারে, আফটার সেল সার্ভিস ঠিক মতন দিতে না পারে, সেই ক্ষেত্রে সিএফ মোটর তাদের মার্কেট হারাবে, শুধু প্রাইস দিয়ে কিন্তু মার্কেট ধরতে পারবে না। তো দেখার বিষয় হচ্ছে কোন বাইকটা মার্কেটে ভালো সার্ভাইভ করতে পারে। তবে সুজুকি জিক্সার এসএফ 250 বাইকটার যদি প্রাইস রেঞ্জটা কমিয়ে নিয়ে আসা যায়, সেই ক্ষেত্রে হয়তো বা বাইকটা ভালো রেসপন্স করবে বাংলাদেশের মার্কেটে। সুজুকির উচিত, আমি বিশেষ করে সুজুকি এবং ইয়ামাহার ক্ষেত্রে বলবো যে দুইটা কোম্পানির উচিত যে বাংলাদেশের প্রাইস সেগমেন্টের দিকে খেয়াল করা। মানুষ এখন চাচ্ছে তাদের বাইকগুলো নিবে, শুধু প্রাইজের জন্য অনেকেই কিন্তু পিছিয়ে যাচ্ছে। সেই সুযোগে কিন্তু অন্য কোম্পানিগুলো মার্কেটে দখল করে নেবে তাদের জায়গা। কারণ সিএফ মোটর লুকসের দিক থেকে কিন্তু সুজুকি জিক্সার এসএফ 250 থেকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। লুকসের দিক থেকে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের একটা বাইক কিন্তু মানুষ কম প্রাইজে পেলে সেটার দিকেই ঝুঁকবে। তো আমার কাছে ওভারঅল সব কিছু কম্পেয়ার করে আজকের কম্পেয়ারে সিএফ মোটো 250 এসআরকে ভালো লেগেছে। সুজুকি জিক্সার এসএফ 250 থেকে এটাই ফিচার কিছুটা বেশি আছে এবং প্রাইস রেঞ্জ সব দিক থেকে কিন্তু আমাদের কম্পেয়ারে সিএফ মোটো 250 এসআর বাইকটা এগিয়ে থাকবে। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকে একটা কম্পেয়ার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, আর চ্যানেলটির সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।